আমি আবু হেনা রনিকে আসলে অন্যভাবে চিনেছি। আমাকে একজন হঠাৎ করে তিনি মিরাকেলে অংশ নিয়েছিলেন। বললেন যে, "আবু হেনা রনিকে চিনেন কিনা?" আমি বললাম যে, "আমি তো চিনি তাকে এইভাবে যে মিরাকেলে অংশ নিয়েছে।" বলল যে, "না, সে তো আপনার একটা গান আমরা যখন মিরাকেলের ক্যাম্পে এবং ছিলাম।" আমি আগে হ্যাঁ, বলি, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি রাজশাহীতে আপনাকে দেখেছি এবং আমাদের নাটোরে অনেকগুলো প্রোগ্রামে আমি আপনাকে দেখেছি যে আপনারা যখন স্টেজে পারফর্ম করতেন, আমি তখন একেবারে দর্শক সারিতে, এবং বলতে পারেন যে আপনাদের দেখে আমার হিংসা হতো, ইস আমি কোনোভাবে যদি স্টেজে যেতে পারতাম। তো ওই সময়টায় যখন সেই ছোট্ট আমি, তো আপনাদের দেখেই এক ধরনের টার্গেট করা যে আপনাদেরকে এত মানুষ পছন্দ করে এবং দর্শক আপনাদের কথা শোনার জন্য, আপনাদের গান শোনার জন্য, আপনাদের পারফরমেন্স দেখার জন্য মানে এত ব্যাকুল। তো আমার মনের মধ্যে ওই আকুতিটা কাজ করতো যে ইস, আমিও মানে কোনোভাবে যদি স্টেজে উঠতে পারতাম। এবং আমি মিরাক্কেলেও আপনাদেরও অনেক হয়তো জোক বা মজার পারফরমেন্সও আমি ওখানে করেছি। তারপর রাজশাহীতে গিয়েও আমি আপনার সঙ্গে দেখা করেছিলাম এবং তখন দেখা আমিও, করেছিলেন? হ্যাঁ আমি আসলে মনে করতে হ্যাঁ পারছি না। আমি সেই সময় রাজশাহী তো আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি মিরাক্কেলে যখন যাননি। পড়েন, হ্যাঁ হ্যাঁ, এবং আমি আপনার সাথে দেখা করে বললাম যে ভাই আমি আপনার অনেক বড় ভক্ত, আপনাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমিও যুক্ত হতে চাই। তো বললো, ঠিক আছে তুমি আসতে পারো। তো ব্যস্ততায় ক্লাস, আপনারাও পাশ করে বের হয়ে গেলেন, তো সব কিছু মিলে হয়নি, বাট স্মৃতিগুলো এখনও আমার মনে আছে। আপনাকে আপনি আমার দেখতে পাচ্ছি না, আপনার লম্বা চুল ছিল, মানে ওই স্মৃতিগুলো এখনও মাথায় আসছে। তো আপনার সাথে আবার দেখা, তো এখনো আমার মনের মধ্যে কিন্তু সেই আপনিই, মানে যাকে আমি দেখতাম সেই দর্শক সারি থেকে, আমার কাছে সেই আপনি আমার কাছে সেই সেই জায়গাটাই আছে। আচ্ছা, আমি আবু হেনা রনিকে যেভাবে মূল্যায়ন করি সেটা হলো যে বাংলা ভাষা তো আমাদের বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় এই ৩টি অঞ্চলেই আছে। আমাদের বাংলাদেশ আর ২টি রাজ্য। তো সেই ৩টি জায়গায় আপনি আপনার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে সেখানে আপনার যে অভিনয়ের গুণ, মেধা সেটা প্রকাশিত হয়েছে এবং সেটা দেখিয়ে আপনি মানুষের মন জয় করেছেন। এটা একটা অনেক বড় বিষয়।